হ্যালো এভরিওয়ান, শূন্য মাই টুইন ফ্লেম জার্নি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, নিজের উপর কাজ করছেন। তো আজ একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ইনার ওয়ার্ক। আমরা সবাই যখন টুইন ফ্লেম জার্নিতে ফার্স্ট এন্ট্রি করি বা আমাদের অ্যাওয়েকেনিং প্রসেস স্টার্ট হয় বা আমরা জানতে পারি যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি, তো সবার প্রথম একজন টুইন ফ্লেম বা একজন ডিভাইন ফেমিনিন বা ম্যাসকুলিন যেটা করে, সে গাইডেন্স সিক করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে, বিভিন্ন গুরুর কাছে, ট্যারো রিডারের কাছে। তো সব জায়গাতেই কমনলি একটাই অ্যাডভাইস শুনতে পাওয়া যায় যে আপনাকে ইনার ওয়ার্ক করতে হবে। এবারে ইনার ওয়ার্কটা কী, সেটা প্রথমে যারা একদম এন্টার করে তারা জানতেই পারে না বা বুঝতেই পারে না যে ইনার ওয়ার্কটা কী আসলে। এবং এই ইনার ওয়ার্কের কোনো ব্রড কোনো ফ্রি টিউটোরিয়াল বা ফ্রি ইউটিউব কোনো টিউটোরিয়াল ভিডিও আপনি দেখতে পাবেন না। তার কিছু কারণ আছে যেগুলো আমি বলছি, কিন্তু আমার এখানে আপনাকে টিউটোরিয়াল দেওয়ার থেকে বেশি একটা পরিষ্কার সহজভাবে ইনার ওয়ার্কটা কী সেটা বোঝানোর ইন্টেনশনটা বেশি, যাতে আপনি নিজে ফাইন্ড আউট করতে পারেন যে ইনার ওয়ার্কের জন্য আপনার কী কী করা প্রয়োজন। ওকে, আমি নিজেও একজন বাঙালি টুইন ফ্লেম হয়ে অনেক চ্যানেল খুঁজেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি বাংলাতে ইউটিউবে বাংলাতে টুইন ফ্লেমদের জন্য সেরকম গাইডেড চ্যানেল খুব একটা পাইনি। ম্যাক্সিমাম আমি হিন্দি বা ইংলিশ ফরেন কান্ট্রির গাইডেড ভিডিওই বেশি পেয়েছি। তো আমার নিজেরও অনেক প্রবলেম হয়েছে। তো আমার মনে হয় যে এরকম অনেকেই প্রবলেম ফেস করেন, সবার জন্যই তো কোথাও না কোথাও গাইডেন্সের দরকার, তাই না? সবাই তো আর সব কিছুকে রপ্ত করতে পারে না। আর ইনার ওয়ার্কটা সবার জন্যই প্রয়োজন। আমাদের বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন জায়গায় টুইন ফ্লেমস আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তারা কথা বলে। তো সবার জন্যই গাইডেড ভিডিও চাই, তো সেই হিসেবে আমার ভিডিওটা বানানো। তো বেসিক্যালি ইনার ওয়ার্ক কী, সেই মানেটা যদি আমি আপনাকে বুঝিয়ে দিই, তারপর আপনি নিজের মধ্যে থেকে সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন। আপনি নিজে একজন টুইন ফ্লেম যিনি আমাকে শুনছেন, তো আপনি অবশ্যই একজন অলরেডি অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট সোল, যাকে সব কিছু হাতে করে পড়াতে হবে না। আমি আপনাকে ধরিয়ে দিলে আপনি নিজেও হয়তো অনেকটা ধরতে পারবেন। এটা আমার কনফিডেন্স আপনার ওপর, ঠিক আছে? একজন টুইন ফ্লেম হয়ে আমি এই কনফিডেন্সটা আর একটা টুইন ফ্লেমের ওপর অবশ্যই দেখাতে পারি। হতে পারে সে ইনার ওয়ার্ক করেনি, সে এখনও নিজের পাওয়ারকে চিনতে পারেনি, কিন্তু তার ভেতরে কোথাও না কোথাও ইনটিউটিভলি সে সব কিছুই জানে। তো আই উইশ যে আমার কথাগুলো আপনার ইনটিউশনকে অবশ্যই হিট করবে। ওকে, তো ইনার ওয়ার্ক এই ওয়ার্ডটাকে যদি আমি খুব সহজ ভাষায়, বাংলা ভাষায় বলি, তাহলে হচ্ছে যে ইনার ওয়ার্ক মানেটাই দাঁড়াচ্ছে কি, ইনার মানে নিজের মধ্যে বা নিজের অভ্যন্তরীণ কাজ। এবার এই অভ্যন্তরীণ কাজ বলতে কি কি পড়তে পারে, আমি যদি ডিটেলস একটু ভাবি, চিন্তা করি। আমাদের অভ্যন্তরীণ কাজ বলতে গেলে প্রথমে তো আমাদের বডির অভ্যন্তরীণ কাজও হয়, তারপরে আমাদের মাইন্ডের অভ্যন্তরীণ কাজও হয়, এবং আমাদের সোলেরও কাজ হয়। এই সমস্ত কিছুই তো আমাদের অভ্যন্তরীণ কাজ। তো এক কথায় বলতে গেলে আমাদের মাইন্ড, সোল অ্যান্ড বডির যে অ্যালাইনমেন্টের কাজ, এই তিনটে জিনিসকেই যে হিল করার কাজ, এটাকেই ইনার ওয়ার্ক বলতে পারি আমরা, খুব সহজভাবে বললে। এবার জিনিসটাকে একটু ভাঙি। আমি যদি বলি যে ফার্স্টে আমি যদি বলি যে আমার বডি সবার আগে যেটা আমার চোখে পড়ে, যে কোনো মানুষের চোখে সবার আগে যেটা পড়ে, বা আমিও সবার আগে নিজের মধ্যে যদি দেখি, তো যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমার বডি। তো এই বডির যদি আমি অভ্যন্তরীণ কাজের কথা বলি, তার মানে বডির ভেতরের হেলদি বডির ওপরে ফোকাস করতে আমাকে কি করতে হয়? আমরা সবাই জানি যে হেলদি ডায়েট, হেলদি জিম, এক্সারসাইজ, যোগা, এভরিথিং, এগুলো সব কিছু একটা কাজের মধ্যে, একটা এক্সারসাইজের মধ্যে, একটা প্যাটার্নের মধ্যে, একটা ডেলি রুটিনের মধ্যে চলে, যাতে আমাদের বডিকে আমরা হিল করতে পারি, বডিকে আমরা হেলদি করতে পারি, হেলদিয়ার করতে পারি, রাইট? তো এবারে কি আমি আমি নিজেই সমস্ত কিছু দিক থেকে জানতে পেরে যাব যে আমার বডির কী কী প্রয়োজন। আমার বডির
জন্য কোন এক্সারসাইজ বা কোন 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 এক্সারসাইজ বা কোন কোন ডায়েট প্রযোজ্য স্পেসিফিক্যালি আমার বডির জন্য, আমার সমস্ত পাস্টের, আমার সমস্ত রোগকে দেখে বা আমার বডির প্রবলেমস, ইস্যুস এবং আমার বডির কতটা কি নেওয়ার ক্ষমতা আছে, সমস্ত কিছু বুঝে আমি নিজেই নিশ্চয়ই ঠিক করতে পারবো না যে আমার বডির কী কী প্রয়োজন। আমি কিছুটা পারবো, কিন্তু আমি এক্সপার্ট নই যদি না আমি প্রফেশনালি এসবের এক্সপার্ট কেউ হয়ে থাকি, লাইক ডক্টর, লাইক জিম ট্রেনার, লাইক আমাদের নিউট্রিশনসের যে নলেজ যে আমাদেরকে দেবে। তো তার জন্য আমাদের এক্সপার্টের কাছে যেতে হবে, রাইট? আমাকে একজন এক্সপার্ট বলে দিতে পারবে যে আমার বডির এই মুহূর্তে কী প্রয়োজন আছে আমার বডিকে আরও হেলদিয়ার করার জন্য। তো আমাদের একটা গাইডেন্সের দরকার পড়ে। তো বলতে পারি যে এরকম বডিকে হেলদিয়ার করার জন্য আমাদের গাইডেন্স লাগে, সেই মতো আমরা হ্যাবিট তৈরি করি, সেই মতো আমরা ডেলি রুটিনকে ফলো করে আমাদের বডির যত্ন নিই। তো আমাদের বডির ওপর আমরা কাজ করি, সহজভাবে বললাম। এবার যখন আমি বডির থেকেও আর একটু ভেতরে ঢুকবো, আমাদের মাইন্ডের কথা বলছি, মেন্টাল হেলথের কথা বলছি। এবার আমাদের মেন্টাল হেলথ কেমন আছে সেটা আমি যদি এক্সপার্ট না হই কি বুঝতে পারবো? আমি কি জানি আমি কি সাইকিয়াট্রিস্ট নাকি আমি থেরাপিস্ট? আমি যদি প্রফেশনালি এসব কিছু না হয়ে থাকি, একটা সাধারণ মানুষ কেউ হয়ে থাকি, অন্যান্য প্রফেশনাল মানুষ যে জানে না আমার মেন্টাল হেলথ কেমন আছে, বাট হ্যাঁ আমি জানি যে আমার কিছু প্রবলেমস হচ্ছে, আমার অনেক কিছু সিচুয়েশন ডিল করতে প্রবলেম হচ্ছে, আমার ডিপ্রেশন হচ্ছে বা আমার অ্যাংজাইটি হচ্ছে, আমার ইমোশনাল টার্ময়েল হচ্ছে, আমি নিজেই নিজের প্রবলেম সলভ করতে পারছি না। তো এইসব থেকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার একজন গাইডের প্রয়োজন যে আমার প্রবলেমটাকে ডায়াগনোজ করতে পারবে এবং আমাকে সেই মতো মেডিকেশনস এবং আমাকে সেই মতো থেরাপি দিতে পারবে যা আমার মেন্টাল হেলথকে ঠিক করার জন্য প্রযোজ্য, রাইট? তো এই ক্ষেত্রেও আমাকে এক্সপার্ট বা কোনো গাইডের কাছে যেতে হচ্ছে, সবটা আমি নিজে করতে পারছি না। এবার আমি খুব সহজভাবে বডি আর মাইন্ড নিয়ে তো বললাম, এরপর আমাকে যেতে হবে আমার সোলের কাছে। এই একটা মাত্র জিনিস, আমার সোল, আমার ইনার সোল, এই একটা মাত্র জিনিস যেটার সব থেকে বড় এক্সপার্ট আমি নিজে। যে কোনো গাইড, যে কোনো এক্সপার্ট কেউ জানে না, কেউ ওটাকে বের করে আনতে পারবে না যা আমি পারবো। ওটা আমি আমার নিজের ক্ষমতা রাখি। আমার অন্তরাত্মা কী চায়, আমার অন্তরাত্মার মধ্যে কিসের কমতি আছে, সে কিসের প্রবলেম ফেস করছে এবং আমার অন্তরাত্মা কিভাবে হিল হবে, সেটা সব থেকে বড় গাইডেন্স কে দেয়? আমার ইনটিউশন। আমার ইনটিউশন জানে যে আমার অন্তরাত্মার কী কী প্রয়োজন, ঠিক আছে? তো এবার আমি এই ক্ষেত্রে কি করতে পারি? আমি আমার অন্তরাত্মা বা আমার ইনটিউশনকে প্রশ্ন করতে পারি যে আমার কি কি প্রয়োজন, আমার 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 আরও ইভলভ হওয়ার জন্য, আমার সোল এক্সপ্যানশনের জন্য, আমার এই স্পিরিচুয়াল জার্নিতে বা আমার টুইন ফ্লেম জার্নিতে আমার এনার্জিকে আরও হাই ভাইব্রেশনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি ঠিক কি কি করতে পারি, আমার সোল কী চাইছে বা আমার সোল কার গাইডেন্স চাইছে, সেইটাও আমার ইনটিউশনই আমাকে সবথেকে ভালো গাইড করতে পারবে। তো যখন আমি একদম প্রথম ধাপে এবং আমার মধ্যে এখন অনেক শ্যাডোজ, অনেক ইগো লেয়ার্স আছে, অনেক ডিস্টরশন এনার্জি আছে, তখন আমি আমার ইনটিউশনকে শুনতে পারবো না। ইনটিউশন কি বলছে এবং আমার ইনার আত্মা, আমার ইনার সোল কি চাইছে, সেইটা আমি তখনই জানতে পারবো যখন আমার ভেতরটা খালি হবে। সমস্ত ইগো, সমস্ত শ্যাডোজ, সমস্ত যত জমে থাকা, সাপ্রেস হয়ে থাকা ইমোশন, এই সমস্ত কিছু থেকে যখন ভেতরটা খালি হবে তখন শুনতে পাবো আমি আমার ইনটিউশনকে, বা বলতে পারি আমি বিশ্বাস করতে পারবো আমার ইনটিউশনকে। অ্যাকচুয়ালি আমাদের ইনটিউশন সবসময়ই কথা বলে, কিন্তু যখন আমাদের ডিস্টরশন খুব বেশি থাকে আমরা আমাদের ইনটিউশনকে বিশ্বাস করতে পারি না, আমরা নিজেকেই নিজে বিশ্বাস করতে পারি না। তো কথা হচ্ছে যে
এই জায়গাটা থেকে আমার ইনটিউশন যখন আমাকে গাইড করবে, সেইখান থেকে আমি বুঝতে পারবো যে মানে আমার ইনটিউশনই আমার সবথেকে বড় গুরু, ঠিক আছে? আমার ইনার ভয়েস আমার সবথেকে বড় গুরু। এবং সময়ে সময়ে প্রতিটা পদক্ষেপে এই পুরো জার্নিতে, এই সমস্ত পুরো জন্মটা আমাদের যেটা হয়েছে এবং এখানে যে এই ডেস্টিনি যে আমাদের এই জার্নিটা দিয়েছে, এই পুরো জার্নিটাকেই আমরা এগিয়ে নিয়ে যাব কিভাবে? আমাদের ইনটিউশনের গাইডেন্স নিয়ে নিয়ে, যে কোন সময় আমার কার হেল্পের প্রয়োজন, কোন সময়ে আমার কোন ইস্যুটাকে হিল করার প্রয়োজন, কোথায় আমার শ্যাডোজ কি ওনস আছে এবং সেটাকে আমি এই সময় হিল করতে চাই, এটা আমার এই মুহূর্তে প্রয়োজন করা, এবং আমি এইভাবে ধাপে ধাপে এগিয়ে যাব। এবং এই পুরো হোল যে প্রক্রিয়াটা বা প্রসেসটা, যেটা মানে পুরো জন্মই চলবে, এটাকেই কিন্তু বলে ইনার ওয়ার্ক। যখন আমার ইনটিউশন ক্লিয়ারলি আমাকে গাইড করবে, আমি যখন আমার ইনটিউশনের গাইডেন্স মেনে চলবো, তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার এই টুইন ফ্লেম জার্নিতে বা আমার স্পিরিচুয়াল জার্নিতেও, বা এই যে আমি একটা ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন হয়ে জন্মেছি, এবং আমার এই সময় কোন গুরুর কাছে গাইডেন্স নেওয়া প্রয়োজন, কোন হিলারের কাছে যাওয়া প্রয়োজন, যেহেতু এইসবেরও বিশেষ প্রফেশনাল গাইডেড মানুষ থাকে, গাইড থাকে যারা প্রফেশনালি এগুলো করে। কেউ টুইন ফ্লেম কোচ হয়, কেউ হলিস্টিক কোচ হয়, কেউ ট্যারো রিডার হয়, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এইটাই, আমার পয়েন্ট হচ্ছে এখানেই, যেখানে ম্যাক্সিমাম সবাই ভুলটা করে, এবং এই ভুলটা শোধরানোর জন্যই আজকে এই ভিডিওটা বানানোর, এই গাইডেন্সটাই দেওয়া আজকের ভিডিওর আমার সবথেকে বড় উদ্দেশ্য। যে আমি কাকে আমার গুরু মানবো, আর আমি কার কথাকে মানে বসে তো আছে অনেকেই অনেক গাইডেন্স দেওয়ার জন্য, সবাই কি আমার জন্যই? এখন এই টুইন ফ্লেম মানে টুইন ফ্লেম কনসেপ্টটা খুব কমন হয়ে গেছে এখন, যে কোনো পডকাস্ট চ্যানেলে যে কেউ এটা নিয়ে কথা বলছে, কিন্তু সবাই কিন্তু আসল নলেজটা জানেই না টুইন ফ্লেমের ব্যাপারে, কারণ খুব রেয়ার পার্সন আছে যারা টুইন ফ্লেম। কিন্তু এখন সবাই নিজেকে টুইন ফ্লেম ভাবছে, বা যে কোনো অ্যাভারেজ মানুষ হাফ নলেজ রেখে এটাকে নিয়ে যা খুশি তাই আলোচনা করছে। আর আমরা যখন একদম প্রথম পদক্ষেপে থাকবো, যে জাস্ট জানতে পেরেছে যে আমি টুইন ফ্লেম বা আমার সাথে সত্যি কিছু মানে হচ্ছে এরকম, আমি বুঝতে পারছি যে আমার একটা অন্য পাথ আছে, জার্নি আছে, সে যা দেখছে সামনে সেটাকে বিশ্বাস করে নিচ্ছে। তো এই কনফিউশনটা প্রথমে সবার খুব হয় যে আমি কাকে শুনবো কাকে শুনবো না, কার গাইডেন্সটা আমার জন্য ঠিক, কার গাইডেন্সটা নয়। এবং সবথেকে বড় কথা, যদি আপনারা ভালো করে লক্ষ্য করে থাকেন জানবেন যে এক একজন গাইডের কাছে এক এক রকম ইনফরমেশনও থাকে। কেউ বলে টুইন ফ্লেমদের এজ ডিফারেন্স প্রচুর হয়, কেউ বলে না তো হয় না, কেউ বলে টুইন ফ্লেমদের এইরকম সময় জন্ম হয়, তাদের মধ্যে এই কমন থাকে, এই আনকমন থাকে, বিভিন্ন রকমভাবে একটা জাস্ট মানে লিমিটেশনে বেঁধে দেয় এই কনসেপ্টটাকে অনেকেই। কারণ এরা সবাই টুইন ফ্লেম নয়, এবং এরা সবাই এই টুইন ফ্লেমের নলেজে এখনও নিজেরাও সেই জায়গায় পৌঁছয়নি, ঠিক আছে? সবার আগে আমাকে এটা জানতে হবে যে স্পিরিচুয়াল জার্নি, বিশেষ করে টুইন ফ্লেম জার্নিকে আমি কোনো রকম কনসেপ্টের মধ্যেই বাঁধতে পারবো না। এটা বিয়ন্ড একটা কনসেপ্ট। আমি যখন সমস্ত লিমিটেড থট প্রসেস থেকে বেরিয়ে ভাববো, যখন ফিল করব এটা যে যা কোনো লিমিটেশনের মধ্যেই পড়ছে না এবং কোনো কিছুর কনসেপ্টের মধ্যেই পড়ছে না, সেটাই কিন্তু টুইন ফ্লেম কনসেপ্ট। যে এরা এরকম হয় ওরকম হয় না, এরকম কোনো ব্যাপার নেই। এটা একটা সোলের কানেকশন, ঠিক আছে? এটার সাথে ফিজিক্যালি কোনো কিছু ম্যাটার করে না, বয়সে বড় হলো ছোট হলো সেম এজ হলো, ডাজন্ট ম্যাটার। তোমার টুইন ফ্লেম তোমার সাথে কি, সেটা তোমার সোল সব থেকে ভালো করে জানে, আর তোমার সোলকে তুমি ছাড়া কেউ চেনে না। আর তোমার সোলের আওয়াজ শোনার জন্য তোমার ইনটিউশনকে ক্লিয়ারলি ভরসা করতে হবে, আর সেই ভরসায় আসার জন্য তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে। তোমার প্রথম পদক্ষেপ ইনার ওয়ার্কে। তারপরে যখন তুমি আস্তে আস্তে আরও বুঝতে পারবে যে তুমি ইভলভ হচ্ছে, তোমার আরও প্রয়োজন, তখন তোমার ইনটিউশনই তোমায় বলে দেবে যে তোমার আদেও কোনো গুরুর প্রয়োজন কিনা, আদেও কোনো গাইডের প্রয়োজন কিনা, নাকি তোমার গাইড তোমার স্পিরিট গাইডসরাই, নাকি তোমার গাইড স্বয়ং তোমার ইষ্ট দেবতা মহাদেব হতে পারেন, তোমার অন্য ধর্ম হতে পারে। সেটা তোমার ইনটিউশনই তোমার ঠিক সময়ের সাথে বলবে। এবং এই পুরো জার্নিটা কিন্তু
তাড়াহুড়ো করে কিছু হয় না, ঠিক আছে? এই জার্নিটা মানে ও ও ওইভাবে এগোচ্ছে, সবাই তো ওর কাছে ছুটছে, তাহলে বোধহয় আমিও ছুটবো, আমিও পাবো, এইভাবে কিন্তু পাবে না তুমি, আরও হারিয়ে যাবে, আরও তলিয়ে যাবে। তুমি সবথেকে বেশি নিজে জানো যে তোমার কাকে প্রয়োজন। তো সবার জন্য সবাই নয়, এটুকু মাথায় রাখবে। আর যেখানে ভিড় বেশি সেটাই ঠিক, একদমই না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি গাইডেন্স এতদিন অবধিও এই জার্নিতে আমি কিন্তু গাইডেন্স তাদের কাছ থেকে পাইনি, আমি তাদের সাথে সোলফুল কোনো কানেকশানই পাইনি। এরকম অনেক টুইন ফ্লেম চ্যানেল এবং হলিস্টিক কোচ এবং ফেমাস ফেমাস বেশ সেলিব্রিটি লেভেলের হয়ে গেছে, এরকম অনেকেই আছে, ইউটিউবে দেখতে পাবে। সবাই ছুটছে, সবাই গুরু মা বলে ডাকছে, আমি কানেকশন ফিল করিনি তাদের সাথে। আমার তাদেরকে জাস্ট একটা ওপর ওপর নলেজ মনে হয়, যে আমি গভীরতায় ঢুকতেই পারিনি তাদের সাথে। র্যাদার মানে ইনস্টেড অফ দেম আমি এরকম অনেকের প্রতি কানেক্টেড ফিল করেছি, তারাও ইউটিউবে আছে, কিন্তু তাদের ব্যাপারে সেইভাবে প্রচারও নেই এবং তারা নিজেদের অত প্রচার করেও না, কিন্তু তারা আছে এবং আমি এরকম অনেককেই ফলো করি এবং আমি প্রচণ্ড হেল্প পাই এবং গাইডেন্স পাই। আমি কিন্তু একবারই তাদেরকে পাইনি, ইউনিভার্স ঠিক ডিভাইন টাইমিংয়ের সাথে সাথে তাদের চ্যানেলকে নয় পপ আপ করেছে, নয় আমাকে ইনটিউশন গাইড করেছে যে হ্যাঁ এর মধ্যে কিছু আছে। এবং যখন আমি তাদের পডকাস্ট চ্যানেল দেখেছি, তাদের গাইডেন্স পেয়েছি, আমি বুঝতে পেরেছি যে আমি এর কাছ থেকে সত্যিই অনেক কিছু গাইডেন্স পাচ্ছি, যা আমার জার্নিতে আমার সোলকে হিল করছে এবং সঠিক গাইডেন্স দিচ্ছে। আমি যেখানে ফেঁসে আছি সেই জায়গাটা থেকে সে আমায় বের করতে পারছে। এটা আমি ছাড়া কেউ বুঝবো না, আমার সোল ছাড়া কেউ বুঝবে না। ওকে, তো সবার আগে এই এই কনসেপ্ট থেকে বেরোতে হবে যে টুইন ফ্লেমের নির্দিষ্ট কোনো কনসেপ্ট আছে, যাকে আমি নির্দিষ্ট কোনো বয়স, টাইম, সময় ডিফারেন্স বা ছাঁচের মধ্যে ফেলে একটা লিমিটেড কনসেপ্টে বেঁধে দিতে পারবো। আমি যদি ওই জায়গায় ফেঁসে আছি, তার মানে বুঝতে হবে আমি একদম নিজের ওপর কিছুই কাজ করিনি, আমি একদম স্টার্টিং পয়েন্টে আছি, আমি এখন অব্দি এক্সপান্ডই করিনি এবং আমি শুধু বাইরে বাইরেই অ্যান্সার খুঁজছি, আমি নিজের মধ্যে ঢুকিয়ে নি, আমি নিজের ভেতর থেকে জিজ্ঞেসই করিনি নিজেকে যে আমার ভেতরে কে আছে আর আমার মধ্যে আমি কাকে চাইছি, আমার ভেতর থেকে কে বেরিয়ে আসছে। আমি তো বাইরে বাইরে অ্যান্সার খুঁজছি, যেখানে ভিড় সেখানে ছুটছি। টুইন ফ্লেম কনসেপ্টে যদি আমি একটু আইডিয়া রাখি, তাহলে জানা যেতে পারে বা এটা জানতে পারি যে টুইন ফ্লেম সবাই হয় না, টুইন ফ্লেম অনেক মানুষ হয় না। টুইন ফ্লেম একটা রেয়ার কানেকশন, যেটা প্রচণ্ড পাওয়ারফুল সোল ছাড়া কেউ হ্যান্ডেল করতেই পারবে না। না তো এটাকে কোনো রিলেশনশিপ প্যাটার্নে বাঁধতে পারবো, না এটাকে কোনো রোম্যান্টিক রিলেশনশিপ বলতে পারবো, কিন্তু এটা একটা আনকন্ডিশনাল লাভ, যার তুলনা এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কানেকশনের মধ্যেই নেই। যে ভালোবাসাকে জাস্ট ফিল করা যায়, যে ভালোবাসাকে জাস্ট এক্সপিরিয়েন্স করা যায়, যে ভালোবাসাকে তুমি কাউকে কোনো ভাষা দিয়ে, কনসেপ্ট দিয়ে বোঝাতেই পারবে না। তোমার একদম ইউনিক জার্নি হবে। ইভেন তুমি যদি এরকমও জেনে থাকো যে অপরজন সে টুইন ফ্লেম, সেও ডিভাইন ফেমিনিন, তবুও তুমি সম্পূর্ণরূপে তার সাথে নিজেকে রিলেট করতে পারবে না। দেখবে কোথাও না কোথাও তোমার জার্নিটা ইউনিক হয়েই গেছে, হুবহু কারোর সাথেই মিলবে না। তো আমার এটা বলার যে, আশা করি আমি এত কথা বললাম, মেন যে টপিকটা আমার বোঝানোর, যে ইনার ওয়ার্ক শুরু করার জন্য আমি আগেই এদিক ওদিক ছুটবো না, যে যেখানে যাচ্ছে সেই ভিড়ের মধ্যে ছুটবো না, আমি আগে চুপ করে নিজের মধ্যে ঢুকবো, যেটা মা পার্বতী করেছিলেন। এদিক ওদিক অ্যান্সার খুঁজতে খুঁজতে একটা সময় গিয়ে মা পার্বতী এক জায়গায় থেমে যান, স্টপ হয়ে যান এবং চোখ বন্ধ করে উনি নিজের ভেতরে ঢোকেন, নিজের ভেতরে শিবকে খুঁজতে শুরু করেন। এমনভাবে নিজের মধ্যে উনি হারিয়ে গেছিলেন যে ওনার খেয়ালও ছিল না যে বাইরের শিব তার কাছে আসছে কি আসছে না। আমি খুব সহজ ভাষায় এটা বোঝালাম। এবার আমার বলার, আমার যেটা গাইডেন্স দেওয়ার, যে আমি এবার এই জিনিসটা শুরু করতে পারি কিভাবে, নিজের মধ্যে ঢুকবো তো কি কি প্রসেস ফলো করব। জাস্ট বেসিক কয়েকটা কথা আমি বলবো, কয়েকটা টিপস আমি দেব, যেগুলো দিয়ে যে শুরু করতে চাইছে ইনার ওয়ার্ক তার প্রচণ্ড সুবিধা হবে এবং এগুলো যে কোনো
গাইডেড চ্যানেলে বা যে কোনো হলিস্টিক গাইড যারা আছেন বলে থাকেন, ওনারা ইউটিউবেও গাইডেন্স দিয়ে থাকেন। এরকম ভিডিও আমি ফার্স্ট করছি সেটা না, আমি এটাকে আরেকটু ডিটেলসে গভীরে বাংলা ভাষায় বোঝাচ্ছি, যেহেতু এই আমার চ্যানেলের উদ্দেশ্যটা আমার মনে হয় যে এটা আমার সোল পারপাস। আমাকে ইউনিভার্স এটা গাইড করেছে যে এই চ্যানেলে আমি বাংলা ভাষাতেই গাইডেড ভিডিও বানাবো সেই সমস্ত টুইন ফ্লেমদের জন্য যাদের হিন্দি এবং ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজেই গাইডেন্স সাফিসিয়েন্ট হচ্ছে না। ওকে, তো আমি ফার্স্ট যেটা বলবো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে জার্নালিং। ওকে, তো জার্নালিং হচ্ছে নিজের সমস্ত মনের ভেতরে যত ইমোশন আছে সেই সমস্ত ইমোশনকে, মানে ইমোশনগুলো আমাদের শুরুর দিকে একদম জটলা পাকিয়ে থাকে, একদম যেন সেই হেডফোন তারের গিট বেঁধে যাওয়ার মতো। এবার জার্নালিং আমাদের কি হেল্প করে, ওই বেঁধে যাওয়া গিটটাকে একটা একটা করে ধাপ খুলে খুলে, একটা একটা করে লুপ খুলে খুলে ওটাকে রিজলভ করে দেয়, ওটাকে সমান ফাঁসটাকে খুলে দেয়, ঠিক আছে, ওই গিটটাকে ছাড়িয়ে দেয়। তো আমরা আমাদের প্রত্যেকটা থটসকে আস্তে আস্তে ভেতর থেকে বের করতে পারি, যেগুলো সাপ্রেস করেছিলাম তার মধ্যে আমরা বুঝতে পারি যে কোনটা ইউজলেস এবং কোনটা প্রয়োজনীয়। বলতে গেলে ভেতর থেকে সমস্ত ক্লিয়ার হয়ে বেরিয়ে যায় একটা খাতার পাতাতে। তো আমাদের ফার্স্ট কী করতে হবে, সবসময় নিজের কাছে একটা নিজের পার্সোনাল ডায়েরি এবং পেন রাখতে হবে। বেস্ট প্রসেস এটা জার্নালিং করা। আমার এই মুহূর্তে প্রচণ্ড ইমোশনাল টার্ময়েল হয়েছে, আমি জাস্ট ডায়েরিটা খুলবো, পেনটা নেব, পয়েন্ট বাই পয়েন্ট 1 2 3 4 করে লিখে যাবো যে আমার কী কী হচ্ছে। ফর এক্সাম্পল, আমি ফার্স্ট বললাম আমার নিজের প্রতি কনফিডেন্স আমি পাচ্ছি না। সেকেন্ড, আমি নিজেকে সবার থেকে কম ভাবছি। থার্ড, আমার মনে হচ্ছে যে আমাকে কেউ বোঝে না। দিস কাইন্ড অফ থটস যা যা হচ্ছে পয়েন্ট করে করে 1 2 3 4 করে লিখব। এটা যখন আমি করা শুরু করব, সবার আগে যেটা দিয়ে আমি যাব, যে এক্সপিরিয়েন্স করেছে সে জানে যে আমি যেন নিজেই বুঝতে পারবো যে আমার ভেতরটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, অনেক রিলিফ হয়ে যাচ্ছে। আর আমি এটাও বুঝতে পারবো যে আমার মধ্যে ফালতুই ওভার থিঙ্কিং ছিল এবং কাল্পনিক থটস ছিল যেগুলো আদতেও কিছু এক্সিস্টেন্স নেই। ওকে, এবং সেকেন্ড ফিলিং যেটা হবে যে আমি নিজের মধ্যে যে প্রবলেমসগুলো আছে সেইগুলোকে পয়েন্ট টু পয়েন্ট নিজের চোখে দেখতে পারবো। যেগুলো ভেতরে ঢুকে আছে, আমি নিজের মধ্যে ঢুকে দেখতে পারছি না, সেগুলোকে দেখার একটা একটা বাইনোকুলার বলতে পারি, বা একটা দেখার অনুবীক্ষণ যন্ত্র বলতে পারি, বা দেখার একটা প্রক্রিয়া বলতে পারি। মানে আমার মাথার মধ্যে, আমার মনের মধ্যে অনেক কিছু ঘুরছে, অনেক থটস ঘুরছে, আমি বাইরে থেকে তো দেখতে পাচ্ছি না কারণ আমার ভেতরে চোখ নেই। তো আমি দেখব কী করে? আমি এই প্রসেসগুলোকে ফলো করে দেখবো যে অ্যাকচুয়ালি কী কী প্রবলেম আমার ভেতরে রয়েছে ঢুকে, আমি এগুলোকে বার করবো একটা একটা করে। তো জার্নালিং আমাকে সেই হেল্পটা করে। তাহলে আমি পয়েন্ট টু পয়েন্ট, আমি যে 3 4টে পয়েন্ট বললাম তাতে কি বুঝবো, এই যে আমার কনফিডেন্সের অভাব ফিল করছি, তো আমাকে কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স যে ইস্যুটা আছে, যে প্রবলেমটা আছে, সেটাকে হিল করতে হবে। আমি নিজেকে আনলাভড ফিল করছি, তো আমাকে সেলফ লাভ প্র্যাকটিস করতে হবে। আমি নিজেকে অন্যের থেকে কম ভাবছি, এখানেও আমার সেলফ এস্টিম লো এবং সেলফ কনফিডেন্স লো। তো সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স বুস্ট করার জন্য যা যা অনেক কিছু হয়, আমি যদি ইন্টারনেট সার্চ করি অনেক কিছু পেয়ে যাব। তো আমাকে কি করতে হবে, এটা একটা বড় রিসার্চ, এটা বড় পদক্ষেপ, বড় কাজ, এবং নিজের প্রতি কিন্তু এই জায়গায় কমিটেড থাকতে হবে। সবার আগে তো নিজের সাথে নিজেকে একটা প্রমিস, একটা কমিটমেন্টে এসে বসতে হবে। আমি একটা ফাঁকা জায়গা, যেখানে কেউ নেই, কেউ ডিস্টার্ব করবে না, সেখানে বসবো। বসে আমি নিজেকে নিজে প্রশ্ন করব যে তোমার ভেতরে যে শ্যাডোজগুলো আছে, যে উন্ডসগুলো আছে, যে খামতিগুলো আছে এবং যে ইমপারফেকশনগুলো আছে, যে তোমার মধ্যে যেগুলো আছে, তুমি এগুলো বিশ্বাস করো তো? তুমি অ্যাকসেপ্ট করছো তো যে তোমার মধ্যে এই প্রবলেমগুলো আছে এবং তোমাকে এগুলো হিল করতে হবে? যদি তুমি অ্যাকসেপ্ট করে থাকো, তাহলে আমি তোমাকে যা যা বলবো
তুমি আমার সাথে মিলে সেই কাজটা করবে তো? এটা কার সাথে কার কথা হচ্ছে? তোমার ইগো মাইন্ডের সাথে তোমার সোলের একটা কনভারসেশন হচ্ছে। তো ইনার ওয়ার্ক স্টার্ট করার আগে নিজের প্রতি একটা জায়গায় কমিটমেন্ট দেবে। সবার আগে নিজেকে তুমি ঠিক যেরকম সেইভাবেই অ্যাকসেপ্ট করবে। যতক্ষণ না তুমি নিজেকে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করছো, তোমার বাইরের জগতের কেউ তোমাকে অ্যাকসেপ্ট করবে না। আর তোমার ডিএম তো নাই, সে তো তোমাকে আয়না দেখিয়ে গেছে এটা যে দেখো তুমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছো না, দেখো তুমি নিজের আসল রূপটাকে মেনে নিতে পারছো না, তুমি প্রিটেন্ড করছো অন্য কিছু হওয়ার, কিন্তু দেখো তোমার মধ্যে যে খামতিগুলো আছে তুমি সেগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছ। তাই আমি তোমাকে চাইছি না, তাই আমি তোমাকে রিজেক্ট করছি। চোখে আঙুল দিয়ে এগুলো দেখিয়ে যায়, ট্রিগার করে দিয়ে যায় বলেই তো ওই উন্ডসে গিয়ে ধাক্কাটা লাগে, বলেই তো এত কষ্ট, এত যন্ত্রণা, তাই না? ও তো নতুন করে কোনো যন্ত্রণা সৃষ্টি করে না, অলরেডি যে উন্ডসগুলো আছে সেখানে একটা ছোঁয়া দিয়ে যায় ও শুধু। তো এই সমস্ত কিছু টিপস আমি বলছি যা, সেগুলো শুরু করার আগে কিন্তু নিজের সাথে নিজেকে এই প্রমিসটা করতে হবে যে হ্যাঁ আমার মধ্যে আছে অনেক খামতি, হ্যাঁ আমার মধ্যে আছে অনেক খুঁত। এই পৃথিবীতে প্রত্যেকে ইমপারফেক্ট, সবার মধ্যে ভুল ত্রুটি আছে, সবাই খারাপ কিছু না কিছু কাজ করেছে। একটা ক্রিমিনালকেও সেকেন্ড চান্স দেওয়া হয় তার লাইফকে আবার সংশোধন করে নর্মাল লাইফে ফেরার জন্য। আমি নিশ্চয়ই সেই রকম কোনো ক্রিমিনাল টাইপ কাজ করিনি। হ্যাঁ আমি ভুল করেছি, আমি নিজেকে নিজে অ্যাবিউজ করেছি, আমি নিজেকে প্রতারণা করেছি, আমি নিজেকে অন্যের কাছে ছোট করেছি, অন্যকে আমার ওপরে মানে অন্য কাউকে অধিকার দিয়েছি যে সে আমাকে অ্যাবিউজ করুক। আমি নিজের সাথে এই অত্যাচারগুলো করেছি, আমি মানছি, আমি স্বীকার করছি। মাই লর্ড, আমি স্বীকার করছি। এখানে তোমার সোল হচ্ছে তোমার জাজ, তোমার এটা যদি কোর্ট হয় তো সে তোমার সোল হচ্ছে তোমার জাজ, আর তোমার ইগো মাইন্ড হচ্ছে তুমি নিজেই সেই, তোমার ইগো মাইন্ডটাই হচ্ছে যে যার ওপর অ্যাকিউজেশন আছে। ওকে, তো তুমি নিজেই নিজের কাছে, এখানে নিশ্চয়ই তোমাকে কেউ দেখছেও না, তোমার লজ্জা পাওয়ারও কিছু নেই, তোমার কোথাও হেরে যাওয়ারও কিছু নেই, তুমি নিজের সাথে নিজে কথোপকথন করছো, এখানে নিশ্চয়ই তোমার এম্বারাসমেন্টের কিচ্ছু নেই। কিন্তু সবার আগে শুরুটা কি করতে হবে? আমাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে সম্পূর্ণরূপে। আমি ওই ফ্যান্টাসি, ওই রোম্যান্টিক সিনেমার পারফেক্ট নায়িকা নই, ওগুলো কল্পনা। আর এই টুইন ফ্লেম জার্নিও ওই কল্পনা নয়, ঠিক আছে? তো নিজেকে সবার আগে অ্যাকসেপ্ট করে বলতে হবে যে হ্যাঁ আমার মধ্যে খামতি আছে, আমার মধ্যে উন্স আছে, আমার মধ্যে শ্যাডোজ আছে, এবং আমি এগুলোকে হিল করব, আমি এগুলোকে সব হিল করব, আমি এগুলো থেকে বেরিয়ে আসব, আমি নিজেকে এই জায়গা থেকে বের করে এনে, ডিস্টরশন থেকে বের করে এনে আমি নিজেকে ডিভাইন ফেমিনিন তৈরি করব। এবং আমি সমস্ত কিছু যা দিয়ে নিজেকে এই জায়গা থেকে বের করে আনবো, ভবিষ্যতে আমি আমার এই জ্ঞান, আমার এই হিলিং প্রসেস, আমার এই হিলিং এনার্জি দিয়ে এই পুরো পৃথিবীতেও যারা এই জিনিসগুলো ফেস করছে, যাদের প্রয়োজন গাইডেন্সের, তাদের গাইড হব। আমার তো এটা মিশন। তো তার জন্য সবার আগে নিজেকে নিজে ট্রিটমেন্টটা করতে হবে, রাইট? আমাকে সবার আগে এই জায়গায় অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমার মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো আছে, আমার ল্যাক অফ কনফিডেন্স আছে। আচ্ছা, তো আছে, আমার পুরনো চাইল্ডহুড ট্রমাস ছিল, আমার ছোটো বয়সে এরকম করে তৈরি হয়েছে, তো কী করা যেতে পারে? একটা বাচ্চার মনের উপর প্রভাব পড়েছে, তাই হয়েছে, আমার মধ্যে ইস্যুসগুলো তৈরি হয়েছে। আমি জানি, আমি বুঝতে পারছি আমার মধ্যে ইস্যুসগুলো তৈরি হয়েছে। আমাকে এই কনফিডেন্স বুস্ট করার জন্য অনেক কিছু করতে হবে, আমাকে সেলফ লাভ প্র্যাকটিস করতে হবে, এবং এগুলোর অনেক মানে প্রচুর গাইডেন্স পেয়ে যাব ইন্টারনেটে, গুগলে হোক, ইউটিউবে হোক, যে কীভাবে আমি আমার কনফিডেন্স বুস্ট করবো, কী প্রসেস ফলো করব। প্রচুর গাইডেড ভিডিও বেরোবে, যেখানে আমি আমার ইনটিউশন বলবে যে হ্যাঁ আমি এই জায়গার প্রতি কানেক্টেড ফিল করছি, এই গাইডেন্সটা আমার ওপর অ্যাপ্লাই করলে আমার মনে হচ্ছে আমি ফল পাবো, আমি এটা করব। কিন্তু আমি ডেসপারেট হয়ে কিছু করব না। এখনই আমাকে কনফিডেন্স বুস্ট করতে হবে, এখনই আমাকে এটা হিল করতে হবে, এখনই ওটা করতে হবে। যত তাড়াতাড়ি আমি করে নিতে পারবো তত তাড়াতাড়ি আমার ডিএম আমাকে এসে প্রপোজ করে দেবে। প্লিজ, এটা নয়। এটা যত করবো তত কিন্তু আমি আমার জার্নিটাকে আরও ডিলে করে দেবো। তো আমি যেটা করব, শান্ত হব আগে নিজের মধ্যে,
আমি নিজের সাথে নিজে সময় কাটাবো, নিজেকে সেলিব্রেট করব, নিজেকে ভালোবাসবো, আর দেখবো যে হ্যাঁ সত্যিই তো এই মানুষটার মধ্যে এত খামতি আছে, তবুও তো আমি নিজের খামতিগুলোকে অ্যাকসেপ্ট করেছি এবং আমি সেখান থেকে বেরোনোর চেষ্টা করছি। এই তো আমার ক্যারেক্টার ডেভেলপমেন্টের টাইম এসে গেছে। আমি এইভাবে নিজের সাথে নিজে সংকল্প করব। ওকে, তো এটা করার পরেই আমি কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারি, যার মধ্যে ফার্স্ট হচ্ছে জার্নালিং। আমি দেখি তো যে আমার মধ্যে এখন কী কী প্রবলেমস আছে, আমি জার্নালিং করে লিখে লিখে দেখি তো কী কী ল্যাক ফিলিং করছি, তাহলে আমি এগুলোর ওপরে পয়েন্ট টু পয়েন্ট কাজ করব। ল্যাক অফ কনফিডেন্স হলো, সেলফ লাভ প্র্যাকটিস হলো, আরও অনেক কিছু আছে, এক একজনের এক এক রকম প্রবলেম। আমি খুব কমন দুটো বললাম। আমি যত লিখবো, লিখে লিখে আমি জিনিসগুলো পারবো। এবং তারপরে আমার আবার কি হবে জার্নালিংয়ে, আজকে আমি একটা ডেইলি রুটিন ঠিক করলাম, যেমন 21 দিনের চ্যালেঞ্জ বা 7 দিনের চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জের ডেতে 21 দিন আমি সেই ডেইলি রুটিনটা ফলো করব, যেখানে আমি সেলফ লাভ প্র্যাকটিস করব। আমার পছন্দের কাজ যেগুলো আমি এতদিন করতাম না, আমার হবিজ, আমার ছোটোবেলার স্বপ্ন যেগুলোকে আমি একসময় বন্ধ করে রেখে দিয়েছিলাম এটা ভেবে যে আমার দ্বারা হবে না, বা এমন কিছু করতে আমি খুব ভয় পাই, যে হ্যাঁ আমার স্বপ্ন তো আছে, আমার ইচ্ছা তো আছে যে আমি এটা করব ওটা করব, কিন্তু আমার না সবার সামনে এটা প্রকাশ করতে খুব ভয় লাগে, কি জানি কে কী ভাববে। যখনই আমার মনে হবে যে এই জিনিসটা, আমার ভয়টা আমাকে হারিয়ে দিতে চাইছে, সেই ভয়টাকে আমি ফেস করব, যে করে দেখি তো কী হয়। ঠিক আছে, তো জার্নালিং এই জিনিসগুলোতে হেল্প করে। আমার ভেতরে যত মানে এলোমেলো হয়ে থাকা, মেসড আপ হয়ে থাকা যে ইমোশন, থটস, সেই সব কিছুকে সাজিয়ে তোমার সামনে এনে দেবে, এবং তুমি আস্তে আস্তে নিজেই নিজের গাইডেন্সগুলো বের করতে পারবে যে আমার এইটাতে প্রবলেম হচ্ছে, ওটাতে হচ্ছে না, আমাকে এটা এই উনটা ঠিক করতে হবে, ওই প্রবলেমটা ঠিক করতে হবে। আমি এবার নিজের প্র্যাকটিস করে দেখলাম যে কোনোটা আমি চেষ্টা করে পারছি না, হচ্ছে না, বেরিয়ে আসতে পারছি না। তখন আমার ইনটিউশন যদি আমাকে বলে যে কোনো গাইডের হেল্প নাও এই প্রবলেমটা নিয়ে, কোনো গুরুর কাছে যাও, তখন তুমি অবশ্যই যাবে। ঠিক, তো জার্নালিংয়ের কথাটা আমি বললাম। তো ইনার ওয়ার্কের ফার্স্ট প্রসেসের মধ্যে পড়ছে জার্নালিং। এবার নেক্সট যে টিপসটা আমি বলবো সেটা হচ্ছে মিরর এক্সারসাইজ, এবং এটার কথা প্রচুর জায়গায় শুনে থাকবে, এবং যদি টুইন ফ্লেম চ্যানেলস এবং টুইন ফ্লেম পেজগুলোকে ফলো করো, সবসময় এই কমন ওয়ার্ডটা খুব শুনে থাকবে যে মিরর এক্সারসাইজ টুইন ফ্লেম জার্নিতে খুব প্রয়োজনীয়, এটা ইনার ওয়ার্ক প্রসেসের মধ্যে পড়ে। কি করতে হবে, যে কোনো সময়, যে সময়টা আমি একদম কোনো ডিস্টারবেন্স নেই, আমি নিজের সাথে নিজের সময় কাটাতে পারবো, কেউ ডাকবে না, কোনো ক্যাওস নেই, আওয়াজ নেই, সেরকম একটা জায়গায় টাইমে আমি আয়নার সামনে, শুরুতে আমি 5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যতক্ষণ পারবো। ফার্স্ট তো নিজেকে নিজে ফেস করা, এটা ঠিক আছে। আমার সামনে সে দাঁড়িয়ে আছে যে আমাকে সব থেকে ভালো চেনে, যে আমার সব থেকে বড় গাইড এবং সব থেকে বড় এক্সপার্ট। নিজে নিজেকে ফেস করবো। আমি এই মানুষটার কাছে মানে কিছু লুকোতে পারবো না। আমি ওর দিকে তাকিয়ে আগে দেখবো যে আমি নিজে নিজেকে ফেস করতে পারছি কি না। আমি আমার চোখের দিকে তাকিয়ে কি ফিল করছি, আমার কি কান্না পাচ্ছে না হাসি পাচ্ছে, নাকি আমার কনফিডেন্স বাড়ছে, নাকি আমার ভেতর থেকে জমে থাকা দুঃখ বেরিয়ে আসছে। যেটা আসছে, যে ইমোশনটা বেরিয়ে আসছে, আমি এটাকে প্রকাশ করবো ওর সামনে। ওকে, আমি ওকে প্রশ্ন করব যে যদি আমি এটা ভেবে থাকি যে সামনের যে আছে সে আমার ইনার সোল, যদি এটা থেকে আমি মনে হয় যে আমি প্রশ্নের উত্তর পাবো বা আমি নিজেকে হিল করতে পারবো, তো তাই। আর যদি মনে হয় ওটা আমার টুইন ফ্লেম, বিকজ আমি এমনি তো একটা কথা সবাই জানে, এবং যে জানে না সে মানে তাকে জানানোর যে টুইন ফ্লেম, কিন্তু আমি নিজেই নিজেকে বলি আমারই ভেতরে থাকা শিবা, আমার টুইন ফ্লেম কিন্তু আমার ভেতরেই আছে, রাইট। তো যদি সামনের জন আমার টুইন ফ্লেম হয়, আমার মিরর সোল হয়, তাকে আমি প্রশ্ন করব যে তুমি কেন আমার সাথে এটা করলে, লাইক তুমি কেন আমাকে ইগনোর করছো, বা কেন আমাকে রিজেক্ট করছো। চোখের দিকে তাকিয়ে থাকবো আয়নায়, নিজের চোখের দিকে, এবং নিজেকে দেখবো এই প্রশ্নটা করার পর অপর দিক থেকে কি উত্তরটা আসে। অবশ্যই কিছু না কিছু উত্তর আসবে, যে উত্তরগুলো আসবে সেইগুলোই কিন্তু তোমার টুইন ফ্লেম জার্নিতে ব্লকেজেস। ঠিক আছে, যখন যে উত্তরটা আসছে অবশ্যই নিজের ডায়েরিটা নেবে, পয়েন্ট টু পয়েন্ট লিখে নেবে যে কী কী ব্লকেজেস দেখাচ্ছে তোমার টুইন ফ্লেম।
যে আমি এই জন্য তুমি নিজেকে তুমি নিজের ওর্থ বোঝো না, বা তুমি নিজেকে খুব চিপ বানিয়ে দিচ্ছ, বা তুমি নিজেকে আমার কাছে অনেক সস্তা বানিয়ে দিচ্ছ, তাই আমি তোমাকে ইগনোর করছি। তো তোমার সেলফ এস্টিমের প্রবলেম আছে, আর তোমাকে এটা রিজলভ করতে হবে। তো শুরুতে আগে আমি আমার প্রবলেমসগুলোকে দেখবো, আমার ইস্যুসগুলোকে দেখবো। শুরুতেই আমি নিজেকে অ্যাফার্মেশন দেওয়া শুরু করে দেবো না, আয়নার দিকে তাকিয়েই যে আই অ্যাম কনফিডেন্ট, আই অ্যাম লাভড, আই অ্যাম, হ্যাঁ এই এই যে অ্যাফার্মেশনগুলো, পজিটিভ অ্যাফার্মেশনগুলো ততক্ষণ অবধি দেবো না যতক্ষণ না আমি নিজেকে এটা অ্যাকসেপ্ট করছি বা বিশ্বাস করছি যে হ্যাঁ আদতেই আমি সেটা। প্রথমেই তোমার মন এটা মানতে চাইবে না যে তুমি ওটা, তাই না? তুমি ওই জন্যই তো প্রবলেমগুলো ফেস করছো। তো আগে তুমি জানবে যে তোমার কী ল্যাক ফিলিং হচ্ছে। তো তোমার টুইন ফ্লেম তোমাকে কেন রিজেক্ট করেছে, বা তোমার কি প্রবলেম দেখিয়ে তোমাকে রিজেক্ট করেছে। যখন তুমি ওটা জানতে পারলে, যেমন আমি বললাম যে সেলফ এস্টিম ইস্যু, তুমি লিখলে জার্নালিং করে, এবং সেইখান থেকে তুমি রিসার্চ করলে যে সেলফ এস্টিম বুস্ট করার জন্য অ্যাফার্মেশনস কী আছে, মন্ত্রাস কী আছে, জব কী আছে, যোগা কী আছে, যে কোনো জিনিস অনেক কিছু পেয়ে যাবে, এবং তুমি ওটা প্র্যাকটিস করা শুরু করবে, রাইট? অথবা তোমার টুইন ফ্লেম তোমাকে জানালো যে আমি কমিটমেন্ট থেকে পালাচ্ছি, আমার কমিটমেন্ট ইস্যু আছে, আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারছি না। তাহলে এটা প্রমাণ হবে যে তুমি কোথাও না কোথাও তোমার প্রতি কমিটেড নও। তোমাকে এটা মানতে হবে। তুমি যে 10টা টুইন ফ্লেমের মধ্যে দেখছো, তোমার টুইন ফ্লেম কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছে ওইটা তোমার মধ্যেই আছে, আর সত্যি তোমার মধ্যেই সেই প্রবলেমগুলো আছে যেগুলোকে তোমায় হিল করতে হবে। নিজের প্রতি তুমি নিজেই কমিটমেন্ট দিচ্ছ না, মানে নিজের প্রতি তুমি নিজেই কমিটেড থাকছো না। তো এর একটা খুব ভালো টিপস হচ্ছে ছোট্ট ছোট্ট সংকল্প করবো নিজের সাথে। বড় বড় সংকল্প না, বড় বড় কমিটমেন্ট না, যে আমি আমার টুইন ফ্লেম জার্নিতে সাকসেসফুল হবই, আমি নিজেকে ডিভাইন ফেমিনিন করবই। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, ওই জায়গায় পৌঁছাবো, কিন্তু তার আগে আমাকে ছোট্ট ছোট্ট কমিটমেন্ট করতে হবে। কেমন? খুব ছোট্ট একটা বলছি। আমি নিজেকে কমিটমেন্ট দিলাম যে আমি 1 সপ্তাহর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া পেজ বা আমার স্মার্টফোনকে ইউজ করব না। স্মার্টফোনের যে অ্যাডিকশন, সেখান থেকে আমি বেরিয়ে আসবো। 7 দিনের জন্য নো ফোন, নো সোশ্যাল মিডিয়া। আমি রিয়েল ওয়ার্ল্ডে হয় কোথাও নেচারের সাথে সময় কাটাবো, কোনো অ্যানিমেলের সাথে সময় কাটাবো, প্রোডাক্টিভ কাজ করব, কিন্তু স্মার্টফোনের পেছনে আমি সময় নষ্ট করব না। এই একটা ছোট্ট টাস্ক আমি নিজে দিলাম, এবং আমি কমিটেড আমার এই কাজটার প্রতি যে আমি এটা করে দেখাবো। এই ছোটো ছোটো সংকল্পগুলো করতে হবে, রাইট? এবং শুরুতেই কিন্তু হবে না, প্রবলেম হবে। যে জিনিসটা আমি একদম করতে অভ্যস্ত নই, যে কমিটমেন্টটা নিজেকে দিতেই পারি না, স্মার্টফোন থেকে আমি দূরে থাকতেই পারি না, আমি সোশ্যাল মিডিয়া না খুলে, ফেসবুক, ইনস্টাগ্রাম না দেখে ঘুমই হয় না আমার। তো প্রথম তো কঠিন হবে, কিন্তু এইখানেই আমার চ্যালেঞ্জ, এখানেই আমার টাস্ক। আমি নিজেকে নিজে প্রমিস করেছি, কমিটমেন্ট দিয়েছি যে হ্যাঁ আমি এটা করব, তো আমি করব। আর যখন আমি এটা করে ফেলবো না, যখন এই ছোট্ট কমিটমেন্টটাই রাখতে পেরে যাব না, আমি এই ছোট্ট সংকল্পটাতেই যখন আমি জিতে যাব, আমার ভেতর থেকেই যে কনফিডেন্স এবং সেলফ এস্টিমটা বুস্ট করা শুরু করবে, সেই আনন্দটা বলে বোঝানোর নয়। যখন আমি করবো তখন আমি বুঝতে পারবো। অথবা আমি নিজেকে কমিটমেন্ট দিলাম যে আমি 7 দিন হেলদি ডায়েট ফলো করব, আমি 1 মাস হেলদি ডায়েট ফলো করব, আমি জাঙ্ক ফুডস খাবো না, ফাস্ট ফুড খাবো না, কোনো বেশি হেভি সুগার আইটেমস, এইসব অতিরিক্ত মানে অয়েলি ফুড খাবো না, সাত্ত্বিক খাবার খাবো, আই মিন ভেজ খাবার বেশি খাবো, ঠিক আছে? ভেজিটেবলস, ফ্রুটস সব খাবো, ঠিক আছে? তো এইভাবে আমি ছোট্ট ছোট্ট সংকল্প নিয়ে নিজে বুঝতে পারবো যে আমি নিজের ওপর নিজের কনফিডেন্স, মানে আমি সংকল্পগুলো, আমার কমিটমেন্টগুলো রাখতে পারছি কি না। অথবা পড়াশোনা নিয়ে আমি নিজেকে কমিটমেন্ট দিতে পারি যে এত টাইম থাকে, এত টাইম শুধু পড়াশোনাই করব, এই টাইমটা আমি ওয়েস্ট করবো না, এতদিনের চ্যালেঞ্জ, রাইট? এরকম ছোট্ট ছোট্ট সংকল্প ফলো করলে আমার কমিটমেন্ট ইস্যুগুলো কেটে যায়। ছোটো ছোটো কমিটমেন্টে যখন আমি জিততে শুরু করব, আমি বড় বড় কমিটমেন্ট রাখতে পারবো। আমি আস্তে আস্তে নিজের প্রতি নিজে কমিটেড হয়ে যাব।
আমি একটা স্ট্রং ডিভাইন ফেমিনিন ক্যারেক্টারের দিকে এগিয়ে যাব। তো আমি এই টিপসগুলো ছোটো ছোটো বললাম। তো যখন আমার মিররের দিকে তাকিয়ে কিছুদিন যখন আমি দেখব যে আর আমার কোনো ল্যাক ফিলিং আসছে না এবং আমি এবার অনেক নর্মালি নিজেকে ফেস করতে পারছি, তখন আস্তে আস্তে আমি নিজেকে অ্যাফার্মেশনগুলো দেওয়া শুরু করব, পজিটিভ অ্যাফার্মেশনগুলো। এই পিকচারে অনেক কিছু লেখা আছে, আই ক্যান ডু হার্ড থিংস, mistakes make me stronger, I am lovable, I am beautiful, I am awesome, this is tough but so am I am enough। এই জিনিসগুলো আস্তে আস্তে নিজেকে বিলিভ করতে পারবো, তখন অ্যাকসেপ্ট করতে পারবো যে অ্যাফার্মেশনটা পজিটিভলি নিজেকে নিয়ে দিচ্ছি আমি, আমার ইনার সোল এবং আমি ইগো মাইন্ড দুজনেই এগ্রি করবে এটা, রাইট? তো এইভাবে করব আমরা মিরর এক্সারসাইজ। মেডিটেশন এটা একটা খুব কমন ওয়ার্ড, খুব কমন একটা এক্সারসাইজ। অনেক সময় অনেকেরই, এবং আমারও এটা হয়েছিল যখন ফার্স্ট আমি শুনি যে আমি এটা জানতে পারি যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি এবং আমাকে ইনার ওয়ার্ক করতে হবে। তো ওই ইনার ওয়ার্ক কি খুঁজতে গিয়ে আমার সবার আগে মনে হয়েছিল যে মেডিটেশন করাটাই মনে হয় শুধুমাত্র ইনার ওয়ার্ক। আমি এটাই ভাবতাম, তো আমি শুধু মেডিটেশনই করতাম শুরুতে। এবার এতে খারাপ কিছু হয়নি, আমি এই ধারণা রেখে মেডিটেশন শুরু তো করি। আমার প্রথম ইনার ওয়ার্ক স্টেপ ছিল মেডিটেশন করা। তো এতে আমার যেটা লাভ হয় যে আমার যে অস্থির যে মাঙ্কি মাইন্ড, যেটা সেই মাঙ্কি মাইন্ডটা স্থির হয়ে যেতে শুরু করে। ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, এগুলো স্থির হতে আমি কাম ডাউন হতে শুরু করি। আর যত আমি কাম ডাউন হতে শুরু করি তত আমি আমার ভেতরের ইনটিউশন কী বলছে, কী বলতে চাইছে, আমার ইনার সোল কী বলতে চাইছে, আমি এগুলো শুনতে পাই আস্তে আস্তে। তো মেডিটেশনও একই রকমই হেল্প করবে তোমাকে। কিন্তু মেডিটেশন একমাত্র ইনার ওয়ার্ক নয়, ওকে? অনেক ইনার ওয়ার্কের মধ্যে এটা একটা। এই জিনিসগুলো তোমাকে সবই ডেলি প্র্যাকটিসে রাখতে হবে। মেডিটেশন তোমাকে হেল্প করে দেয় তোমারও মনের মধ্যে যে ব্লকেজেসগুলো, যে বন্ধ দরজাগুলো আছে না, ওই বন্ধ দরজাগুলোকে খুলে দেয়। তুমি যখন চোখ বন্ধ করবে, তোমার ভেতরে তুমি যে অন্ধকারটা দেখতে পাও শুরুতে, মেডিটেশন তোমার ওই অন্ধকার ঘরটাকে খুলে ভেতরের আলোটাকে দেখতে সাহায্য করে, ইনার লাইটটা। যত তুমি মেডিটেশন করতে করতে হাই ভাইব্রেশনে যাবে, তুমি দেখবে আস্তে আস্তে ভেতরটা অন্ধকার না, ভেতর থেকেই তুমি একটা হোয়াইট লাইট বা কোনো ব্রাইট লাইট দেখতে পাবে, যেটা তোমার ভেতর থেকে আসছে, অ্যাজ ইফ এটা স্বয়ং তোমার পরমাত্মার থেকেই আসছে। তোমার ভাইব্রেশনকে হাই করতে সাহায্য করে, এই সমস্ত কিছুতে হেল্প করে মেডিটেশন তুমি শুধু করতে পারো, অথবা তুমি যে কোনো গাইডেড মেডিটেশন ফলো করতে পারো। আমি সদ্গুরুর মেডিটেশন ফলো করতাম, খুব হেল্প করতো আমাকে। তুমি নমঃ শিবায় করতে পারো, তুমি শুধু ওম বলতে পারো, অথবা তুমি চোখ বন্ধ করে চুপচাপ নিজের মধ্যে নিজেকে ফিল করতে পারো। শুরুটা তুমি এইভাবেই করতে পারো। তো মেডিটেশন একটা অন্যতম ইনার ওয়ার্ক প্র্যাকটিসের মধ্যে পড়ে। এটা তোমার মাইন্ডকে কাম করবে, এবং যত কামনেস তোমার আসবে, তোমার ইনার ভয়েস, তোমার ইনটিউশন তোমাকে কি বলছে, তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, তুমি সব শুনতে পাবে, রাইট? তো এটা ছিল থার্ড পয়েন্ট। এবার যাই ফোর্থ পয়েন্টে, সেলফ লাভ প্র্যাকটিস, যেটা যে কোনো মানুষের করা প্রয়োজন, শুধু তার না যে স্পিরিচুয়াল জার্নিতে বা টুইন ফ্লেম জার্নিতে আছে, তার তো করা প্রয়োজনই, কিন্তু যে কোনো মানুষের প্রয়োজন। তার ডেলি রুটিনের মধ্যে এটা থাকতেই হবে যে সে একবার যেন নিজেকে অন্তত মনে করায় যে ইউ আর স্পেশাল। সে যাই হয়ে যাক না কেন, আমি তোর সাথে আছি, আমি তোর যোগ্যতা জানি, নিজেই নিজেকে এই কমপ্লিমেন্টগুলো দেওয়া। তো কী হয়েছে যে সে বোঝেনি? আমি তো জানি তোমার মধ্যে কি, ইউ আর লাভড, আই লাভ ইউ, নিজেকে বলা। সামটাইমস নিজেকে হাক করা, যে ছবিটাতে আছে, এই ছবিটা হাস্যকর কিছু না, নিজেকে হাক করে দেখবে, প্রচণ্ড সুন্দর ফিল করবে। নিজেকে নিজে অ্যাকসেপ্ট করা, নিজের ভুল, নিজের ভালো মন্দ খারাপ সবটা নিয়ে নিজেকে ভালোবাসা। যখন আমি এটা করতে শুরু করব, তখনই তো আমার আউটার ওয়ার্ল্ডটাও এটাকে মিরর করবে, এবং সবাই আমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করতে শুরু করবে। এটা একটা ম্যাজিকের মতো, মিরাকেলের মতো কাজ করে।
সব সময় নিজেকে কমপ্লিমেন্ট দেওয়া এবং একটা সময়ের জন্য নিজেকে মনে করানো যে আমি কিন্তু তোমার ওপরে কোনো কষ্ট, কোনো হার্ম, কোনো অ্যাবিউজ হতে দেব না, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। এতে তুমি কি করবে, আস্তে আস্তে নিজেই নিজের যত্ন করা আরও শুরু করবে, নিজেকে প্যাম্পার করা নিজেই শুরু করবে। তুমি অন্য কারোর ভরসায় বসে থাকবে না যে কবে আমার স্বপ্নের রাজকুমার বা আমার টুইন ফ্লেম এসে আমায় প্যাম্পার করবে। তুমি নিজেকে এমনভাবে প্যাম্পার করবে না, তোমার মনে হবে যে আমি যেভাবে নিজেকে ভালোবাসতে পারি কেউই পারে না, কেউ পারবেও না। তুমি কারোর ভরসায় বসেই থাকবে না। ইউ আর এনাফ ফর ইয়োর সেলফ। ওকে, নিজের ডেলি রুটিনে সেলফ লাভ প্র্যাকটিসটা ভীষণ ভীষণ প্রয়োজন। এমন কোনো কাজ যা আমাকে আমার খুব প্রিয় কাজ, যেটাতে আমি খুব খুশি হই, সেটা নিজেকেই নিজে গিফট দিলাম। সামটাইমস আমি নিজে কিছু গিফট দিতে পারি যে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, আমার এই ফুলটা পছন্দ হয়েছে, তো আমি নিজেই নিজের আর্নিংয়ের পয়সা থেকে সেটা খরচা করে কিনে নিজেকে গিফট দিলাম। ভালো লাগে এগুলো। এটা একটা আলাদাই ভাইব্রেশন হাই করে দেয়, খুব ফাস্ট। আমি যাই করব, আমি নিজেকে ভালোবাসা কিছুতেই ত্যাগ করব না। ওকে, আমি সব থেকে বেশি যদি আমার কোনো ফেভারিট পার্সন হয় সেটা আমি নিজে। ঠিক আছে, আমার ওপরে কেউ নেই। এটা স্বার্থপরতা না, এটা সেলফ ওর্থকে সম্মান করা এবং নিজের বাউন্ডারিজকে একদম স্ট্রং রাখা, যে কেউ এসে আমাকে অ্যাবিউজ করে দিতে পারে না, যে কেউ এসে আমাকে ইউজ করতে পারে না, যে কেউ যখন খুশি এসে আমার ভালো মানসিকতাটাকে কাজে লাগিয়ে নিল, আমার অ্যাডভান্টেজ নিয়ে নিল, পারবে না। যখন আমি নিজের মূল্য বুঝতে শিখে যাব, আমি যখন নিজেকে ভালোবাসা এইভাবে শুরু করব, আমি জানবো যে কে আমার জন্য ঠিক, কে আমার জন্য ঠিক নয়। আমি অ্যালাউই করবো না তাকে, আমি নিজের কোনো ক্ষতি করুক কেউ, সেই অ্যালাউড সেই পারমিশনটাই কাউকে দেবো না। ওকে, তো এই সেলফ লাভ প্র্যাকটিসটা ভীষণ ভীষণ প্রয়োজন। এগুলো সব আমার ডেলি রুটিনের মধ্যে যেন ঢুকে যায়। রাইট, চলো তো এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক। 7 চক্র ব্যালেন্স, যেটা আমাদের টুইন ফ্লেম জার্নিতে ভীষণ ভীষণ প্রয়োজন। আমাদের শরীরের যে আমাদের ভেতরে যে 7টা চক্র আছে, এই 7টা চক্রকে ব্যালেন্স করার জন্য ডেলি মেডিটেশন করতে হয়। তো আমি ইউটিউবে যাব, একটা খুব ভালো গাইডেড ভিডিও নেব যেখানে 7 চক্র ব্যালেন্সের মন্ত্র বলা হচ্ছে। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্কও পাঠিয়ে দেবো, যেটা আমি ফলো করি। ওকে, আরও অনেক কিছুই আছে, আমি তাও একটা জাস্ট লিঙ্ক এখানে দিয়ে রেখে দেবো। রাইট, তো 7 চক্র ব্যালেন্স করা আমাদের এই জার্নিতে ভীষণ প্রয়োজন। আমাদের যে ব্লকেজেসগুলো চক্রের মধ্যে হয়ে থাকে, এই ব্লকেজেসগুলো যখন খুলবে তখনই আমাদের কুণ্ডলিনী এনার্জিটা ওপর দিকে উঠবে, রাইজ করবে। আমাদের শক্তি আমাদের শিবের কাছে পৌঁছানোর যে মাঝখানে ব্লকেজেসগুলো, ওগুলো কাটলে তবেই তো আমাদের শক্তি আমাদের শিবের সাথে মিলবে না। আর যখন ইনার ইউনিয়ন হবে, ইনার হারমোনিয়াস ইউনিয়ন হবে, তখনই তো আউটার ইউনিয়নটাও হবে। তো এই 7 চক্র ব্যালেন্স করাটা ভীষণ ভীষণ প্রয়োজন। 7 চক্র ক্লেনজিং, 7 চক্র ব্যালেন্স করা। রাইট, তো আমি একটা গাইডেড ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, বাকি নিজেরাও রিসার্চ করে এগুলো সার্চ করে দেখবে। ওকে, আর আমি চেষ্টা করব এরপরে আরও প্রত্যেকটা যা আমি আজকে ইনার ওয়ার্কের কথা বললাম, এইগুলোকে আলাদা আলাদা টপিকে একবার করে আলোচনা করব, তাহলে হয়তো আর একটু ডিটেলস গাইডেন্স তোমরা পাবে। রাইট, চলো এবার লাস্ট একটা টিপস দেবো, লাস্ট স্টেপ। তো এই লাস্ট পয়েন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টটা বলেই আমি আজকের ভিডিওটা শেষ করব, যেটা ছাড়া কিন্তু তোমার ইনার ওয়ার্ক ইনকমপ্লিট, তোমার জার্নি ইনকমপ্লিট। তোমার এই সমস্ত জার্নি, তোমার এই সমস্ত কিছু কাজের প্রধান উৎস এবং শক্তি, মনে রাখবে সেই শক্তির উৎস কিন্তু তুমি নিজে নও, সেই শক্তির উৎস কিন্তু পরমাত্মা, ইউনিভার্স, ডিভাইন, তুমি তাকে যে রূপেই মানো।
সেই শক্তি সর্বশক্তিমান, যা সমস্ত কিছুকে চালনা করছে, সেই শক্তির হাতের কাঠপুতুল আমরা, এবং এই গোটা জগৎ ব্রহ্মাণ্ড। এই যে মেটেরিয়ালিস্টিক 3D ওয়ার্ল্ডে সবাই এক ভ্রমের মধ্যে আছে, এই ইগোর যে মায়া নগরী, হ্যাঁ, এবং এই যে ইগোর মধ্যে মানুষ বাঁচছে যে যা করছি আমি করছি, আমি করছি, আমি বানাচ্ছি, আমার সাকসেস, আমি 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 কিচ্ছু নই, আমি কিচ্ছু করছি না। করছেন কিন্তু অন্যজন, আমাকে শুধু করিয়ে নিচ্ছেন। এই ধারণাটা যেন কোনো দিন মন থেকে বেরিয়ে না যায়। তাই সবার আগে যেটা প্রয়োজন, আমার পরমাত্মার সাথে আনকন্ডিশনাল বন্ডিংয়ে জুড়ে থাকা। তাকে আমি যে রূপেই মানি না কেন, শিব রূপে মানি, কৃষ্ণ রূপে মানি, আল্লাহ রূপে মানি, বুদ্ধা রূপে মানি, যে রূপেই মানি না কেন, অথবা কোনো শক্তি হিসেবে মানি, বা মা দুর্গা হিসেবে মানি, বা শুধু ইউনিভার্স হিসেবে মানি, আমি জানি যে এই সমস্ত কিছু পেছনে একজন কেউ আছে যার শক্তির বাইরে কিছু না। সে হচ্ছে ডিভাইন, সে হচ্ছে পরমাত্মা। তার প্রতি বিশ্বাস এবং তার ওপর নিজেকে সম্পূর্ণ সারেন্ডার করাটাই আমার এই জার্নির সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় স্টেপ। সবার আগে ওনার কাছে নিজেকে সমর্পণ করা, ঠিক যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন এবং তারপরেই উনি নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। মন থেকে তাকে এটা বলা যে, হে ঈশ্বর, হে পরমাত্মা, আমি তো নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক কিছু করে দেখে নিয়েছি, কিন্তু আমি সত্যি কিছু করতে পারিনি। আমি অনেক হাত পা ছুঁড়েছি, কিন্তু আমি সব জায়গায় আরও ফেঁসেই গেছি। আমাকে এই জায়গা থেকে যদি কেউ বের করতে পারে তাহলে সেটা তুমি। আমার এই বিষয়ে কোনো প্রশ্ন নেই যে তুমি আমাকে কিভাবে বের করবে, কিন্তু আমি এইটুকু জানি যে তুমিই আমাকে বের করবে, আর আমার তোমার ওপর সম্পূর্ণ ভরসা আছে, নিজের থেকেও বেশি ভরসা, অন্য সবার থেকে বেশি ভরসা। তো আমি নিজেকে সমগ্র রূপে, সমস্ত দিক থেকে, আমার অন্তরাত্মা থেকে নিজেকে তোমার ওপর সমর্পণ করলাম। তুমি আমায় যেভাবে নিয়ে যাবে, তুমি আমায় যেভাবে এগিয়ে নিয়ে যাবে, আমি সেইভাবেই যাব। তুমি আমায় যা করতে বলবে আমি তাই করব। তুমি আমায় যা করতে বারণ করবে আমি তা করব না। তুমি যা নিয়ে নেবে আমি অ্যাকসেপ্ট করে নেব, যেটা আমার নয়। তুমি আমায় যেটা দেবে আমি অ্যাকসেপ্ট করব, ওটাই আমার জন্য। তুমি ডিসাইড করবে সব। তুমি যে ডেস্টিনি আমাকে দেখাবে আমি সেই পথেই চলব। আমাকে সেই ক্ষমতা দাও, সেই চেতনা দাও, যেন আমি এই দিকভ্রম না হয় আমার। আমি যেন এই পথ থেকে সরে না যাই, আমি যেন তোমার পথ থেকে ডিস্ট্র্যাক্টেড না হয়ে যাই। যদি আমি হারিয়ে যাই তুমি আমাকে আবার ফিরিয়ে আনো, কিন্তু আমার সাথ তুমি ছেড়ো না। ওকে? আর এইটার পর, এই সম্পূর্ণরূপে সমর্পণ করার পর নিজেকে ওনার হাতে শুধু ম্যাজিকটা হতে দেখো। এমন অনেক কিছুর উত্তর পেয়ে যাবে যা ভাবতেও পারোনি যে তুমি পাবে কোনো দিন। এমন অনেক কিছু রাস্তা খুলে যাবে যা তুমি ভাবতেও পারোনি যে এইভাবেও যেতে হতে পারে, এটাও হতে পারে। মনে হবে কেউ অদ্ভুতভাবে ম্যাজিক করে দিচ্ছে, আমাকে তো কিছু করতেই হচ্ছে না। রাইট? সো আপাতত একটা বেসিক আইডিয়া আমি দিলাম, যারা একদম স্টার্টিংয়ে কনফিউজড হয়ে আছে যে ইনার ওয়ার্ক কীভাবে শুরু করব, তাদের জন্য এটা নিয়ে বিস্তর অনেক আলোচনা হবে। এটা তো জাস্ট শুরু, এই আলোচনার কোনো শেষ নেই। হয়তো আমি যতদিন আমার দেহে প্রাণ আছে আমি এই বিষয়ে আলোচনা করে যাব, এবং বিভিন্ন টপিকে যখন আমার ইনটিউশন, আমার স্পিরিট গাইডস আমাকে যেটা বলতে বলবে আমি বলবো। যখন আমার যেমন এখন এটা বলতে বলা হয়েছে আমি বলেছি। ওকে? বাট হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আবার পার্ট বাই পার্ট আলোচনা করা দরকার, আরও ডিটেলসে। আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। যতটা আমি শিখেছি আমি চেষ্টা করব সবাইকে দিয়ে যাওয়ার। আমার নিজের জন্য কিছু রেখে যাওয়ার নেই এখানে। ওকে? সো থ্যাংক ইউ সো মাচ শেষ অবধি ভিডিওটা শোনার জন্য। আশা করি এর মধ্যে কিছু না কিছু গাইডেন্স তো তোমরা পেয়েছো। সব কিছু যদি বুঝতে নাও পারো, যদি কিছুটাও বুঝতে পারো, তো আমি বুঝবো অনেক কিছু বুঝতে মানে আমি পেরেছি অনেক কিছু বুঝাতে তোমাদের। সব কিছু তো সবাই বুঝে নিতে পারবো না, আমরা কেউই সবটা একদিনে বুঝতে পারবো না। আমাদের জীবনটা একটু একটু করে শেখার এবং বোঝার জন্যই। আমরা শেষ দিন অবধি কিছু শিখে যাব এবং শিখিয়ে যাব। রাইট?
তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর প্লিজ একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমার ভিডিও থেকে কিছু গাইডেন্স পাচ্ছ কি পাচ্ছ না, আর কি কি শুনতে চাইছো, কি জানতে চাইছো, প্লিজ একটু জানাও। ঠিক আছে, আমার সুবিধা হবে। অনেকেই কমেন্ট করে, অনেকে জিজ্ঞেস করে যে এটার বিষয় ওটার বিষয়ে। আমার মাথাতেও আছে, আমি চেষ্টা করব আরও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। যখন ইনটিউশন আমাকে যেটা বলে আমি সেটাই গাইডেন্স দিই। তো সাথে থাকো, এই চ্যানেলটার সাথে অনেক গাইডেড ভিডিও আসবে। ওকে, ওম নমঃ শিবায়। সবাই খুব ভালো থেকো।